সুন্দরবনে যাতায়াতের বহু এলাকায় এমনকি ঘন জঙ্গলের মধ্যেও বনবিবির থান বা প্রতীক দেখতে পাওয়া যায়। দুই এক স্থানে মায়ের পূর্ণ মূর্তি তৈরি করা হয়, আবার অনেক ক্ষেত্রে প্রতীক ঘট বা মাটিতে ছোট স্তূপ তৈরি করে দেবীকে পুজো করা হয়। সুন্দরবনে যারা মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করতে যান, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ জঙ্গল প্রবেশের আগে মা বনবিবির পুজো দিয়ে যান। তাদের বিশ্বাস বনের মধ্যে তারা নিরাপদে থাকতে পারবেন এবং তাদের যাত্রা শুভ হবে। বনবিবির মূর্তি উগ্র বা ভয়াবহ নয়। ভক্তরা মনে করেন দেবীর স্বভাব প্রতিহিংসাপরায়ণ বা সদাক্রুদ্ধ নয়। তিনি ভক্তবৎসলা ও দয়াবতী। পৌরাণিক দেবীদের মতো দেবীর অতি সুশ্রী মূর্তি গঠিত হয়। মুসলমান প্রধান অঞ্চলে দেবীর আকৃতি ও বেশভূষা কিশোরী বালিকার মতো হয়ে থাকে। মাথায় থাকে টুপি এবং তাতে বন্য লতাপাতার ছবি আঁকা থাকে। চুল বিনুনি করা এবং মাথায় থাকে টিকলি। গলায় দেখা যায় নানা রকম হার এবং বনফুলের মালা। পরনে পিরান বা ঘাগরা পাজামা, পায়ে জুতো মোজা এবং পাতলা ওড়নাও ব্যবহার করা হয়। কোনো কোনো জায়গায় দেবীর হাতে আশাবাড়ি এবং ঝান্ডা থাকে। দেবীর বাহন হলো মুরগি বা বাঘ। কোনো কোনো জায়গায় দেবীর কোলে একটি বালক মূর্তি দেখা যায়। কেউ কেউ বলেন বালকটি দক্ষিণ রায়। আবার কারুর কারুর মতে মূর্তিটি হলো দুঃখে নামক একটি বালক কাঠুরিয়ার।